ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার যে মডেল প্রশ্নপত্র প্রকাশ করেছে সেগুলোর পিডিএফ আজকে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করতে চলেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা জানিয়েছিল যে 27 জানুয়ারি এগুলো পাবলিশ হবে, কিন্তু তারপরে একটা নোটিশ দিয়েছিল যেখানে 22 তারিখে শুধুমাত্র বাংলা ইংরেজি পাওয়া যাবে বলে জানিয়েছিল এবং 22 তারিখে সেগুলো পাবলিশও হয়ে গেছে এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো 27 জানুয়ারি পাবলিশ হবে, তারপরে তোমাদেরকে শেয়ার করে দেবো। কিন্তু যে বাংলা ইংরেজি যেগুলো অলরেডি পাবলিশ হয়ে গেছে সেগুলোর পিডিএফ তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এইদিকে সম্পূর্ণ ইংরেজিটা রয়েছে, একদম সম্পূর্ণ ইংরেজি একদম 52 পাতা রয়েছে, আর এইদিকে রয়েছে বাংলা 37 পাতা। সম্পূর্ণ পিডিএফ তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এই দুটো পিডিএফ তোমরা কোথায় পাবে সেগুলো বলে দেবো। তার সঙ্গে আগের ভিডিওতে যখন বলেছিলাম তোমাদেরকে এই পিডিএফ শেয়ার করবো, অনেকেই বলেছিলেন যে আরে এই কদিনে আমি পিডিএফ নিয়ে কি করব, এই কোশ্চেনের অ্যান্সার আমরা কোথা থেকে পাবো, অনেকেই বলেছিলেন। তার জন্য একটা সলিউশন নিয়ে চলে এসেছি। একদম সম্পূর্ণ ভিডিওটা দেখো, এই পিডিএফের মধ্যে কী কী রয়েছে সেগুলো বলে দেবো। তার সঙ্গে এটাও জানিয়ে দেবো যে এই পিডিএফগুলোর সলিউশন মোটামুটি তোমরা কোথায় পেতে চলেছো। অবশ্যই সকলের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সকলেই এই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারে। তো প্রথমে আমরা বাংলার যে মডেল কোশ্চেন পেপারটা রয়েছে সেটা একটু ভালো করে দেখে নেবো। এটা ফ্রন্ট পেজে দেখতেই পাচ্ছ। এরপর রয়েছে এখানে যে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, কোন অধ্যায় থেকে কত নম্বর করে থাকবে বা কত নম্বরের প্রশ্ন আসতে রয়েছে এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে, যেটা অলরেডি তোমরা সকলেই জানো। এরপর রয়েছে এখানে মডেল কোশ্চেন পেপার সেট, মানে যেখানে দুটো প্রশ্নের সেট দেওয়া রয়েছে, একদম 40 নাম্বার করে দেখতে হবে, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা, বাংলা ক ভাষা, এরকম দুটি মাত্র সেট দেওয়া রয়েছে। বাকি অধ্যায় ভিত্তিক বা টপিক অনুযায়ী কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে, দুটোই মাত্র প্রশ্নের সেট দেওয়া রয়েছে। এবং প্রথমেই দেওয়া রয়েছে হারুন সালামের মাসি। এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 5 নম্বরের একটি প্রশ্ন হবে। গল্প থেকে টোটাল 5 নম্বরের একটি করতে হবে। তোমাদের দুটো গল্প রয়েছে, হারুন সালামের মাসি আর হলুদ পোড়া। এটা হারুন সালামের মাসি থেকে 10টা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। এবং এরপরে রয়েছে তোমাদের হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়, এর থেকেও 10টা প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো কিন্তু নমুনা প্রশ্ন, কেউ সাজেশন ভেবে ভুল করো না যে একটা অধ্যায় থেকে কী কী প্রশ্ন হতে পারে বা কেমন প্রশ্ন হতে পারে, এটা জানানোর জন্যই কিন্তু কাউন্সিল এই প্রশ্নগুলো দিয়েছে। এতগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে না, তোমাদের জন্য যে কয়েকটি প্রশ্ন পড়তে হবে তার একদম উত্তর সহ সলিউশনের একটা পিডিএফ রয়েছে, যেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। মাত্র দুটি কোশ্চেন পেপার দেওয়া রয়েছে, একদম সম্পূর্ণ সেট, যেগুলো তোমরা চাইলে প্র্যাকটিস করে নিতে পারো। এরপর রয়েছে নানা রঙের দিন, যেটা একটাই মাত্র নাটক, ওখান থেকে কোশ্চেন দেওয়া রয়েছে। এরপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক, মানে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ওইটা থেকে কোশ্চেন দেওয়া রয়েছে। এখানে অ্যান্সার কোনটারই দেওয়া নেই, এখানে শুধুমাত্র কোশ্চেনই, কারণ এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক এবং কোশ্চেন পেপারের সেট, এটাই কিন্তু লেখা রয়েছে। এবার বাঙালির চিত্রকলার ইতিহাস বা চিত্রকলার চর্চা এবং বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, এই দুটো থেকে কিছু কোশ্চেন, মানে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে কোশ্চেন দেওয়া রয়েছে। তারপর রয়েছে প্রবন্ধ রচনা, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা রয়েছে, যেগুলো অলরেডি যে টেস্টের পরীক্ষা হয়েছে, অনেক স্কুলেই টেস্টের পরীক্ষা হয়েছে বা প্রি টেস্ট পরীক্ষা হয়েছে, যেখানে ফোর্থ সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা তার আগে স্কুল থেকে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন যে প্রশ্ন, সেই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই প্রবন্ধ রচনাগুলো অনেকই এসেছে। তোমরা যারা পেয়েছো পিডিএফ কালেক্ট করেছো তারা অলরেডি জেনে গিয়েছো। এটা হচ্ছে সম্পূর্ণ বাংলার পিডিএফটা। এরপর রয়েছে ইংরেজির সম্পূর্ণ যে মডেল কোশ্চেন পেপারের সেট, সেটা মানে কোশ্চেন পেপারের যে বই, সেটা একদম সম্পূর্ণ পিডিএফটা এখানে রয়েছে। ইংরেজির ক্ষেত্রে বলে রাখি তোমাদের জন্য কিন্তু 4টে মডেল সেট দেওয়া রয়েছে, বাকি টপিক ওয়াইজ কোশ্চেন কিন্তু রয়েছে। এখানে প্রথমেই কিন্তু তোমাদের জন্য যে কোশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু দেওয়া রয়েছে, যেটা অলরেডি তোমরা জানো আর এটা বলতে হবে না। মডেল কোশ্চেন সেট 1, এটা সেট 1। এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 2, তোমরা দেখতে পাচ্ছ একদম ফুল 40 মার্কের জন্য একদম প্রপার দেওয়া রয়েছে। যেখানে সেকশন করা রয়েছে 2 নম্বরের সেকশন, মানে 2 নম্বর প্রশ্ন, তারপরে 3 নম্বরের প্রশ্ন রয়েছে। দেখো এই 3 নম্বরের জন্য তোমাদের গল্প বা কবিতা বা নাটক থেকে কোনো রকম 3 নম্বর প্রশ্ন আসবে না। এখানে গ্রামার যেগুলো রয়েছে সেই গ্রামারের কথা কিন্তু এখানে বলা রয়েছে। এখানে কোনো এমনি প্রশ্ন মানে টেক্সচুয়াল যে প্রশ্ন সেগুলো নয়, এখানে গ্রামারের জন্য 3 মার্কের একটা পয়েন্ট করা রয়েছে। এরপর রয়েছে 5 মার্ক, যেটা হচ্ছে নাটক থেকে রাইডার টু দ্য সি, একটাই নাটক রয়েছে। এরপর রয়েছে 6 মার্কের জন্য, যেগুলো তোমাদের কবিতা এবং গল্প থেকে একটা করে করতে হবে। এবং 10 নম্বরের যে রাইটিং, এখানেই তোমাদের অনেকেরই কনফিউশন ছিল যে রাইটিং কি সবের ক্ষেত্রে দুটো করে অপশন থাকবে। হ্যাঁ, তোমাদেরকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। রাইটিং এর যে রয়েছে তোমাদের এসে রাইটিং রয়েছে অথবা ইমেল প্লাস ব্লগ রাইটিং, এই দুটো। তো এসের ক্ষেত্রেও দেখো এখানে দুটো অপশন যা রয়েছে, দুটো এসের অপশন রয়েছে, তার মধ্যে একটা করতে পারো। অথবা যে ইমেল এবং যে ব্লগ রাইটিং রয়েছে, ইমেলের ক্ষেত্রেও দুটো করে অপশন দেওয়া রয়েছে বা ব্লগের ক্ষেত্রেও দুটো করে অপশন দেওয়া রয়েছে। মানে তোমার ওই দুটো ইমেলের মধ্যে একটা সিলেক্ট করে একটা অ্যান্সার করতে হবে, আর ব্লগ রাইটিং এর যে দুটো রয়েছে তার মধ্যে একটা সিলেক্ট করে একটা করতে হবে। তো একটু ভুল হয়ে গেছে, সম্পূর্ণ পিডিএফটা আমার দেখা হয়নি। 4টে না 6টা থেকে 7টা মডেল কোশ্চেন পেপার আর মডেল কোশ্চেনের সেট দেওয়া রয়েছে, যেখানে একদম প্রপার 40 নম্বরের সম্পূর্ণ কোশ্চেন পেপার দেওয়া রয়েছে।
তো এরপরে রয়েছে কিন্তু কোশ্চেন ফর কোশ্চেন ব্যাংক, অর্থাৎ কোশ্চেন ব্যাংক প্রতিটা টপিক অনুযায়ী কি কি কোশ্চেন হতে পারে, মডেল কিছু কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। বেশি কোশ্চেন দেওয়া নেই, কারণ 7টা বললাম যে তোমাদের জন্য কোশ্চেন পেপার দিয়েছে, তো ওখানে কিন্তু বেশিরভাগ কোশ্চেন কভার হয়ে গেছে। তারপরে মাত্র কয়েকটা করে 4টে-5টা করে এখানে কিন্তু কোশ্চেন দিয়ে দিচ্ছে। প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু 2টো করে অপশন থাকবে, যার মধ্যে একটা তোমাকে করতে হবে। তো সম্পূর্ণ পিডিএফটা এখানেই শেষ হয়ে গেল। এরপর তোমাদের সকলেরই প্রশ্ন ছিল যে এত প্রশ্নের উত্তর এই কদিনে কিভাবে কভার করবে। তো তোমাদের একটা কথা বললাম যে এত প্রশ্ন দিয়েছে বলে যে সমস্ত প্রশ্ন তোমাদের করতে হবে সেরকমটা কিন্তু না। তোমাদেরকে জাস্ট কী কী কোশ্চেন আসতে পারে বা কেমন কোশ্চেন হতে চলেছে সেটা জানানোর জন্যই এই মডেল কোশ্চেন সেট। তবে তোমাদের জন্য যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এরকম কিছু প্রশ্নের উত্তর অলরেডি আমাদের নোটে কভার করে দেওয়া হয়েছে। ইংরেজির ক্ষেত্রে ইমেল এবং ব্লগ রাইটিং এর জন্য স্পেশাল সেখানে নোট এবং সাজেশন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা ভালো করে দেখে নিলে অলরেডি তোমরা পরীক্ষাতে কিন্তু ইজিলি যে কোনো ব্লগ রাইটিং বা ইমেল রাইটিং ইজিলি লিখতে পারবে। আর বাংলার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রবন্ধ রচনা নেই, বাকি সমস্ত কিছু একদম বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং টেক্সট বইয়ের যে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক পাঠ সমস্ত কিছু থেকে একদম সাজেস্টিভ যে কোশ্চেনগুলো সেগুলোই কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে এগুলো কালেক্ট করতে পারো, মাত্র 40 রুপিস মানে 40 টাকা করে দাম একটা পিডিএফ, তোমরা পিডিএফ হিসেবে কালেক্ট করতে পারবে। এই যে নোটগুলো রয়েছে এই নোটগুলো তোমরা কোথা থেকে কালেক্ট করবে, store.edutips.in গুগলে সার্চ করে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, অথবা store.edutips.in ওই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা আমাদের যে অনলাইন স্টোর রয়েছে বা অনলাইন শপ রয়েছে সেখানে চলে যেতে পারবে। একদম ফ্লিপকার্ট অ্যামাজনের মতো ইন্টারফেস রয়েছে এবং প্রসেস একই, সেখান থেকে তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করার পর ডাউনলোডের অপশন পেয়ে যাবে। তো তোমাদের জন্য পিডিএফ ডাউনলোডের 2টো অপশন রয়েছে, প্রথমত এডুটিপস অ্যাপ থেকে অথবা এডুটিপসের যে মেন ওয়েবসাইট সেখান থেকে। তো অনেকেই এডুটিপস অ্যাপ ইউজ করছো তোমাদের প্র্যাকটিসের জন্য বা নোটের জন্য সাজেশনের জন্য, অনেকেই এডুটিপস অ্যাপ ইনস্টল করেছো ইউজ করছো। তো যারা ইউজ করছো বা যারা ইনস্টল এখনো পর্যন্ত করোনি তোমরা চাইলে কিন্তু ইনস্টল করে নিতে পারো, কারণ শেষ মুহূর্তে যে লাস্ট মিনিট সাজেশন সেগুলো কিন্তু এডুটিপস অ্যাপেই দেওয়া হবে। তো প্রথমে এডুটিপস অ্যাপে তোমরা যারা ইনস্টল করেছো বা যারা ইনস্টল করবে তারা কোথা থেকে পাবে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে এডুটিপস অ্যাপের হোম পেজ, তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে 5টা অপশন পেয়ে যাবে, হোম, কোর্সেস, লাইব্রেরি, মাই স্টাডি এবং প্রোফাইল। এর মধ্যে যে মিডলে যে সেকশনটা রয়েছে লাইব্রেরি, এখানে চলে গেলে তোমরা 2টো অপশন পেয়ে যাবে, ফ্রি লাইব্রেরি, প্রিমিয়াম পিডিএফ। এই ফ্রি লাইব্রেরি সেকশনে ক্লিক করলে তোমাদের জন্য এখানে পিডিএফগুলো দেওয়া রয়েছে। দেখো এইচএস 4th সেমের জন্য যে বেঙ্গলের যে মডেল কোশ্চেন সেট, তার সঙ্গে ইংলিশের যে মডেল কোশ্চেন যে সেট যে পিডিএফ সেগুলো কিন্তু অলরেডি এখানে দেওয়া রয়েছে। তোমরা ক্লিক করবে তাহলে কিন্তু এখানে আস্তে আস্তে ওপেন হয়ে যাবে। তোমরা সকলে মোবাইলে ডাউনলোড করবে, এই কারণে মোবাইলে তোমরা কিন্তু ওইদিকে কর্নারে যে ডাউনলোড বাটনটা রয়েছে ওখানে ক্লিক করলেই এই সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে।